नमस्कार बंधुरा शिक्षा सोम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एवं सुस्थ आछो। आमी आजके एकटा खूबई टेस्टी आलुर दम करे तोमादेर देखाबो। आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबेई। तबे चलो शुरू करी आमार आजकेर आलुर दम। प्रथमे आमी किछु छोटो छोटो आलू नियेछि। आलूगुलोके आमी सेদ্ধ करे नियेछि। जेटा एकटू बड़ो सेटाके आमी छुरी दिये माझखान दिये एकटू केटे निচ্ছি। और गोटा आलूगुलो आमी एकटू केटे नेब जाते मशलाटा पुरो भेतरे ढोके, सेई जन्य आमी एरम करे सबकटा गोटा आलूके एकटू चिड़े चिड़े निচ্ছি। आमार चेरा हये गेछे। एदिके आमी कड़ाइते 1.5 चामच मतो सर्षेर तेल दिलाम आलूगुलोके भाजार जन्य। तोमरा इच्छा करले अवश्यई आरो तेल दितेई पारो। एदिके आलूटाके आमी एकटू हलुद, एकटू लवण और एकटू लाल लंकार गुड़ो दिए मेखे रेखेछि 5 मिनट मतो। तोमरा यदि हलुद ना दाओ ताहले एटा सम्पूर्ण सादाई देखते हबे। आमी हलुद दिए दिएछि बोले एकटू सादाटा कम हयेछे, तबे आमी सादा आलुर दमई एटा करछि। आमी आलूगुलोके एकटू हालका करे भेजे नेब। आमी एरम भावे आलूगुलोके एकटू हालका भेजे निलाम। आलूगुलो आमार भाजा हये गेछे। एबार आमी आलूगुलोके नामिये राखबो। नामिये रेखे आमी आबारो कड़ाइते 1 चामच सर्षेर तेल दिये दिচ্ছি। तार मध्य आमी एकटा गोटा शुकनो लंका दिচ্ছি। आमी दिए दिচ্ছি 1 टुकरो दारचिनी और आमी एखाने 2টো पेঁয়াজ 3-4 কোয়া रसुन और 1 इंची आदा पेस्ट करे निয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, এটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে এটাকে ওর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 10-12টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্ট দিলে স্বাদটা অসাধারণ হয়। এটাকেও আমি কষিয়ে নিচ্ছি। দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝাল খেলে লঙ্কা বেটে বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। খুব আলতোভাবে করতে হবে যাতে আলু ভেঙে বা একদম চটকে না যায়। এবার একটু সামান্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলে দেবে, না দিলে নাও দিতে পারো। যারা খাও না তারা দিও না। আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ সেহেতু আমি গরম জল দিয়ে দিলাম। এটা খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখা মাখাই হবে। আলুর দম যেরকম হয় সেরকমই। এবার এটাকে আমি ঢাকনা ছাড়াই জাল হতে দিলাম। এমনি আলু সেদ্ধই করা ছিল। আলু একদমই নরমই হয়ে গেছে। এবার আমি 2 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি, সেই দুধটা দিয়ে দিলাম। তোমরা এমনি নর্মাল দুধও দিতে পারো। আমার ঘরে আমুল গুঁড়ো থাকে বলে ওই গুঁড়ো দুধই আমি ব্যবহার করি। সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 1-1.5 মিনিট মতো একটু এটাকে ফুটিয়ে নেব। 1-1.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকেও আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য। এটা
রুটি, লুচি, পরোটা, গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তবে আজকে আসি, ভালো থেকো, টাটা।